কি কারণে কর্মবিরতিতে প্রাইমারি স্কুলের শিক্ষকেরা? রাজশাহীতে বিএনপির দুই পক্ষের হাতাহাতি, হাত বোমা বিস্ফোরণ। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ মোদি, সহায়তার আশ্বাস। বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির দাবিতে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কি কারণে কর্মবিরতিতে প্রাইমারি স্কুলের শিক্ষকেরা? বেতন গ্রেড উন্নয়ন সহ ৩ দফা দাবিতে দেশব্যাপী সরকারি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। তাই সরকারি শিক্ষকেরা বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করছেন না। তাদের জায়গায় বাধ্য হয়ে প্রধান শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। আমি ডিউটি করছি, কারণ কোনো টিচার এখানে পরীক্ষা দিচ্ছে না। সেই কারণে এখন বাচ্চাদের তো পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা তো নেওয়া লাগবে। সেই হিসেবে আমার যেহেতু একটু অভিজ্ঞতা আছে, সেই হিসেবে আমি পরীক্ষাটা নিচ্ছি। বাচ্চাদের ক্ষতি হচ্ছে ম্যামরা ক্লাসে না যাওয়াতে। আমার মনে হয় ম্যামদের ক্লাসে যাওয়া উচিত এবং পরীক্ষাটা নেওয়া। আসলে শিক্ষকদের যারা আন্দোলনে আছেন তারা শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করবে, এটা আমি সমর্থন করি না। আমি চাই যে শিক্ষার্থীরা, যে সমস্ত শিক্ষকরা আন্দোলনে আছেন তারা পরীক্ষা যথারীতি পালন করুক, পরীক্ষার ডিউটি, এবং পরবর্তী পর্যায়ে আন্দোলন থাকলে আন্দোলন করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় মত বিনিময় করবে। আমরা আগেই বলেছিলাম যে আমরা পরীক্ষা বর্জন করব এবং 15 দিবস কর্মবিরতি পালন করব, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষকগণ এই বিষয়টাকে মেনে নেননি। ওনারা যথারীতি প্রশ্ন এনেছেন এবং পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমরা বারবার বলেছি যে আমরা কর্মবিরতি পালন করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা অংশগ্রহণ করব। রাজশাহীতে বিএনপির দুই পক্ষের হাতাহাতি, হাত বোমা বিস্ফোরণ। রাজশাহী সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কোট বুলনপুর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা কয়েকজন বলেছেন, কোট বুনপুল মোড়ে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি সভা ডাকা হয়। ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আহ্বায়ক হাবিবুর রুবেল সভা আহ্বায়ক করেন। আমন্ত্রণ পেয়ে সেখানে যোগ দেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রুহুল আমিন টুনু। সভায় টুনুর উপস্থিতি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ওয়ার্ড সভাপতি রাকিবউদ্দিন টুটুল। টুনু সভায় কেন, কে ডেকেছে তাকে, এমন প্রশ্ন তোলেন। এ নিয়ে টুটুল ও সাধারণ সম্পাদক রুবেলের মধ্যে বিতর্ক হয়। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে টুটুল ও তার অনুসারীরা সভা ত্যাগ করেন। রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, বিএনপি অফিসে ঝামেলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। হাতাহাতি ও একটি হাত বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছি, তবে এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেননি। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ মোদি, সহায়তার আশ্বাস। সোমবার রাতে নিজের অফিসিয়াল এক্স আইডি থেকে বাংলা ভাষায় দেওয়া এক পোস্টে মোদি লিখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনগণের অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তর্জাতিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যেভাবে পারি আমাদের পক্ষ থেকে সম্ভাব্য বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত। বাউল শিল্পী আবু সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ। ইসলাম ও আল্লাহকে কটূক্তিকারী বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এম.এইচ. আরিফ কলেজের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা কলেজ ভবনের সামনে সমবেত হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা জানান, বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে, যা মুসলমানদের অনুভূতিতে আঘাত এনেছে। এ ঘটনায় ইতিমধ্যে সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি চলেছে বলেও তারা জানান। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কলেজ চত্বরের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।
কি কারণে কর্মবিরতিতে প্রাইমারি স্কুলের শিক্ষকেরা? রাজশাহীতে বিএনপির দুই পক্ষের হাতাহাতি, হাত বোমা বিস্ফোরণ। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ মোদি, সহায়তার আশ্বাস। বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির দাবিতে বিক্ষোভ। আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে শেষ করছি। আমন্ত্রণ রইল পরবর্তী অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ।